বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন জাতীয় পার্টি জেপির মহাসচিব, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, ডানায় রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রণ। স্বাগত দুজনকে স্টুডিওতে। মিস্টার শেখ শহীদুল ইসলাম, বর্তমান সরকার 2 বছর, এই মেয়াদে 2 বছর পূরণ করলো এবং সেই সঙ্গে প্রায় টানা বলতে গেলে প্রায় 7 বছর অতিক্রম করলো। আমি যদি এই 2 বছরে বাংলাদেশের রাজনীতি এই সরকারের আমলে কেমন দেখছেন? অনেকে বলছে যে বাংলাদেশ এখন রাজনীতিই নেই, এখানে রাজনীতিহীন হয়ে পড়েছে। যদিও রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী সেটি ঠিক নয়, বাট পারসেপশন অনুযায়ী কি মনে হয় আপনার কাছে? আমি আপনার এখানে আসার আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি এভাবে শুরু করতে চাই যে রাজনীতি না থাকাটাও একটা রাজনীতি অনেক সময়। আমাদের বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের পরিস্থিতির উদ্ভব আজকে এটা নতুন না। অনেক ক্ষেত্রেই যখন বিরোধী শিবিরে হতাশা নেমে আসে, যখন বিরোধী শিবির কোনো সরকারকে হটাতে পারে না, তখন এরকমের একটা পরিস্থিতির অনেক সময় সৃষ্টি হয়। আমি আপনাকে এটুকু বলতে পারি যে রাজনীতি এদেশে আছে, এদেশের জনগণ রাজনৈতিক সচেতন জনগণ, এবং যতদিন জনগণের মধ্যে এই রাজনৈতিক সচেতনতাটা থাকে ততদিন কিন্তু রাজনীতিকে কেউ বিদায় করতে পারে না। আপনি হ্যারল্ড ল্যাস্কি বলেন আর আপনার ম্যাকিয়াভেলি বলেন, যার কথাই বলেন না কেন, আপনারা দেখবেন যে তারা তাদের যে তত্ত্বগুলো দিয়েছে তাতে আলটিমেটলি রাষ্ট্র শাসনের জন্য রাজনীতিবিদদেরকেই তারা মনোনীত করেছেন, এখানে অন্য কাউকে মনোনীত তারা করেন নাই। এবং এই রাষ্ট্র যতদিন থাকবে, বিশেষ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ততদিন রাজনীতিবিদও থাকবেন, রাজনীতিও থাকবে। আজকে যারা বলছেন যে রাজনীতি নাই, তারা মূলত রাজনীতি যে চর্চা, সেই চর্চাটার সঠিক পথে চর্চাটা করছেন না। আপনি একটা বিজ্ঞাপন ইদানিং দেখি আপনার টেলিভিশনে, একজন পর্বত আরোহীকে আরেকজন জিজ্ঞেস করছেন যে আপনি কি এখানে আরোহণ করতে চান? বলে যে হ্যাঁ চাই, কিন্তু লোকে বলে যে ওখানে আরোহণ করা যায় না। তখন ওই ভদ্রলোক বলছেন তাকে যে দেখুন, উনি যিনি বলেছেন তিনি এখানে আরোহণ করতে পারেন নাই, আপনার যদি সেই উদ্যোগ এবং সাহস থাকে আপনি পারবেন, এই নিন বলে তাকে কিছু সাপোর্টিং জিনিসপত্র দেন এবং তিনি ওখানে উঠে যান। ঘটনাটা তাই যে এখানে আপনার এই রাজনীতির যে আবর্তকাল, সেই আবর্তকালে এই গত 7 বছরে আমরা অনেক আন্দোলন দেখেছি, আবার অনেক সংগ্রাম দেখেছি, জ্বালাও পড়াও দেখেছি, বাসে আগুন দেওয়া দেখেছি, যাত্রী পুড়িয়ে মারা দেখেছি, আবার একই সঙ্গে পুলিশের তরফ থেকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা দেখেছি। এখানে মিছিল করতে দেওয়া হয় নাই, হরতালের দিন নামতে দেওয়া হয় নাই, এগুলো আমরা একই সঙ্গে দেখেছি। সুতরাং রাজনীতি না থাকলে যারা এই যে বলছেন যে রাজনীতি নাই, তারাই বা এই কথাটা বলেন কেমনে? অনেকে দেখি বলেন গণতন্ত্র নাই, অথচ সরকারের কঠোর সমালোচনা তার বক্তব্যের মধ্যে আছে। যদি গণতন্ত্র অতটুকুই না থাকতো তাহলে তো তিনি এই সমালোচনাটাও করতে পারতেন না, তাহলে তো তার এই কথাগুলো টেলিভিশনেও আসতো না, মিডিয়াতেও আসতো না, প্রিন্ট মিডিয়াতে। সুতরাং রাজনীতি আছে, রাজনীতি আছে, রাজনীতি কে কোন পথে করছেন সেইটার উপরে নির্ভর করছে তাদের সাফল্য এবং ব্যর্থতা। এখানে এই সরকারের বা সরকারি দল হিসেবে আওয়ামী লীগের যদি সাফল্যের কথা দেখেন, তাদেরও সাফল্য আছে, আবার তাদেরও ব্যর্থতা আছে। অনেক উন্নয়ন কার্যক্রম তারা হাতে নিয়েছেন, কোনোগুলো ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, কোনোগুলো ইমপ্লিমেন্টেশনের পথে, স্বপ্নের প্রকল্প পদ্মা ব্রিজ এগোচ্ছে। কিন্তু তারা যদি মনে করে থাকেন আবার এই সরকার বা আওয়ামী লীগ যে উন্নয়ন এবং গণতন্ত্রের বিকল্প, তাহলে কিন্তু তারা ভুল করবেন। মানুষ কিন্তু গণতন্ত্রও চায়, উন্নয়নও চায়, দুটো একসঙ্গেই তারা চায়। আবার দেখবেন এই সরকারের আমলেও ব্যর্থতাও আছে, যেরকমের দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ নিয়ে আজকে অগ্রসর হয়েছে নিচের দিকে। যেখানেই যান, যে অফিসেই যান, সব জায়গায় কেন একটা লেনদেন, আগে অনেকটা ঢেকে ঘেরে করতো, এখন দেখি অনেকটা ওপেনই করেন লেনদেন।
এবং মোটামুটি সর্বশেষ দেখলাম যেটি হচ্ছে যে এটি কৃতিত্ব সরকার সবসময় নিত যে 1 জানুয়ারি ছাত্রদের হাতে বই, যদি বই কোথায় ছাপা হচ্ছে সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিতর্ক ছিল, কিন্তু এবার আবার দেখা গেছে খুবই নিম্নমানের বই পত্র পত্রিকা। না, আমি তো আপনাকে বলছি যে সেগুলো আছে, যে এখানে দুর্নীতির বিস্তার ঘটেছে, এখানে অনেক ক্ষেত্রে সুশাসনের অভাবের দৃষ্টান্ত দেওয়া যায়। বিচার বিভাগের যে প্রম্পটনেসের সঙ্গে মানুষকে ন্যায় বিচার উপহার দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া সম্ভব হচ্ছে না, লক্ষ লক্ষ মামলার জট। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের শাসন আমলে এই টেন্ডারবাজি, দলবাজি এগুলো চলছে। কোন কোন জায়গায় নিজ গ্রুপের মধ্যে, নিজ দলের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এগুলোও চলছে। আবার অপরদিকে আমরা এও দেখি যে প্রধান যে বিরোধী দলগুলো আছেন তারাও জনগণের আশাকাঙ্ক্ষা পূরণের মতন কোনো কর্মসূচি দিতে পারছেন না। তারা যে কর্মসূচিগুলো দিচ্ছেন সেগুলোর প্রধান লক্ষ্য হলো যে তারা কিভাবে ক্ষমতায় যেতে পারে। সুতরাং জনগণ ওই ক্ষমতার রদবদলের জন্য কেবলমাত্র বিরোধী দলের দিকে ঝুঁকে আন্দোলনে প্রাণ দেওয়া, সেটার জন্য জনগণ আগ্রহ প্রকাশ করছে না, এবং এর ফলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে রাজনীতির যে অপসংস্কৃতি আমাদের দেশে চালু আছে, সেই অপসংস্কৃতি থেকেও আমরা মুক্তি পাচ্ছি না। আমরা যেটা আশা করেছিলাম যে সবগুলো রাজনৈতিক দলই নিজেদের ভেতরে সংস্কার করবেন, নিজেদের ভেতরে গণতন্ত্র চালু করবেন, এবং নিজেদের এই অভ্যন্তরীণ গণতন্ত্র চালু করার সঙ্গে সঙ্গে তারা আগামী দিনে দেশবাসীকেও এই গণতান্ত্রিক ধারাটাকে উপহার দিতে পারবেন, আমরা সেটাও বিগত দিনগুলিতে লক্ষ্য করতে পারছি না। সেই আগের ফ্যাশনেই যেন সবকিছু চলছে। তো আমি সেজন্য বলতে চাই যে রাজনীতি দেশে থাকবে, রাজনীতিবিদরাই দেশ শাসন করবেন, এবং এই রাজনীতিবিদদের এখন সময় এসছে নিজেদের চেহারা একবার দেখা, ছায়ার সঙ্গে লড়াই না করে আলোর দিকে তাকানো। জি, আসবো আবার আপনার কাছে। শাহাদ আকবর খান রণ, যদিও আগের মতো রাজনীতির কথা মিস্টার শেখ শহীদুল ইসলাম বলছেন, কিন্তু আমি আসলে আপনাকে প্রশ্নটা করতে চাইছিলাম যে রাজনীতির ধরন ধারণ বা রাজনীতি সম্পর্কে যে ধারণা বা বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা বহু বছরের রাজনীতি সম্পর্কে চোখে দেখা বা শোনা, সেটি কি আসলে ক্রমশ বদলে যাচ্ছে কিনা বা আমূল পাল্টে যাচ্ছে কিনা? যদিও মিস্টার ইসলাম বলছেন যে সবটা আগের মতোই আছে। না, বোধহয় আগের মতো আছে সে কথা উনিও বলেননি। রাজনীতি, উনি যেটা বলতেছেন রাজনীতি নাই, কথাটা সত্য নয়। এ কথা তো সত্য। যদি একটা ডিক্টেটরশিপও থাকে তখনও রাজনীতি আছে, এক ধরনের রাজনীতি। রাজনীতির শূন্যতা কখনোই হয় না। রাজতন্ত্র যেখানে, সেখানেও এক ধরনের রাজনীতি আছে। রাজার নীতি থেকে তো কথাটা রাজনীতি আছে। কি ধরনের রাজনীতি আছে? গণতান্ত্রিক রাজনীতি এখানে নাই। আমি এক কথা প্রথম বলতে চাই।